আপনি জেনে অবাক হবেন, আমাদের ব্রেনে এমন একটা অংশ আছে, এটাকে বলে ব্যাসাল গ্যাংলিয়া। এটা কোনো যুক্তি দিয়ে চলে না, এটা কাজ করে প্যাটার্ন দিয়ে। এই জন্যই সিগারেট খেলে ক্ষতি হয়, মারাত্মক ঝুঁকি রয়েছে, তারপরেও এটা খান। আপনি এও জানেন নামাজ পড়লে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তারপরেও পড়েন না। কারণ আপনি জানেন কিন্তু করেন না। এটা এই সিস্টেমেই চলে। আমাদের অভ্যাসই আমাদের জীবন নির্ধারণ করে। একটা গবেষণায় দেখা গেছে অভ্যাস তৈরি হয় তিনটা ধাপে: ট্রিগার, রুটিন, রিওয়ার্ড। এই সিস্টেম যত লং টার্মে চলতে থাকবে ততই এটা অটোমেটিক হয়ে যাবে। গবেষণার ফলাফলে দেখা যায় একটা অভ্যাস তৈরি হতে ন্যূনতম 21 দিন লাগে আর সর্বোচ্চ 54 দিন। এই জন্যই অনেকেই 41 দিনের চিল্লাতে নিয়ে যায় বা 21 দিন মাইন্ড ট্রেনিং করায়। গোসল করতে কিন্তু আপনাকে খুব বেশি ফোর্স করতে হয় না, পরিশ্রম করতে হয় না। ব্রাশ করতে পরিশ্রম করতে হয় না, এটা অটোমেটিক হয়ে গেছে। কিভাবে জানি হাত স্মার্টফোনে চলে যাচ্ছে। এটাই আমাদের অভ্যাস। চাহে কোনো কিছু পরিবর্তন করতে কিন্তু পারি না, কারণ সবকিছুই খুব বড় পরিবর্তন আনতে চাই, কিন্তু আমাদের ব্রেন বড় সিদ্ধান্ত, বড় পরিবর্তনকে থ্রেট মনে করে। আপনি ছোট ছোট স্টেপে যখন আগাবেন, 1% ইমপ্রুভ করবেন, এটা আপনার ব্রেন ইজিলি গ্রহণ করবে এবং সেটা আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হবে। আর এটাই বড় পরিবর্তন নিয়ে আসে। আর ঠিক এই কারণেই অনেকেই দেখবেন যারা নামাজ পড়ে অভ্যস্ত হয়ে গেছে, নামাজ না পড়লে মনে হয় কি যেন করিনি। আবার যারা বিড়ি খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা মনে করে বিড়ি না খেলে কি যেন করিনি। কারণ এই কাজগুলো ডোপামিন রিলিজ করে, ফলে আপনার ব্রেন খুশি হয়। তাই কোনো অভ্যাস শুরু করতে হলে টানা 21 দিন যদি আপনি করতে পারেন, তখন সেটা অটোমেটিক হয়ে যাবে। আপনি না চাইলেও এটা চলতে থাকবে। আর এটা করতে হলে আপনি যা করতে চান তা আপনার চোখের সামনে রাখুন এবং কাজটা করার পর নিজেকে পুরস্কৃত করুন। তাহলে সেটা আপনার অভ্যাস হয়ে যাবে। আর ভালো অভ্যাস জীবন পুরোপুরি বদলে দিতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।